মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড। ফিনল্যান্ড পরপর 5 বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ড, এদেশে মানুষের সংখ্যা সম্ভবত 55 লাখ, কম বেশি 55 লাখ মানুষের বসবাস। এই দেশটিকে বলা হচ্ছে পরপর 5 বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কেন সবচেয়ে সুখী দেশ? তার অনেক কারণ আছে। এদেশের যে সবুজ পরিবেশ, সেখানকার যে হ্রদগুলো, আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি, জান্নাত মানে বাগান সমূহ, সেখানকার যে নেচার, সেখানকার যে প্রকৃতি, এটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা। পুরা দেশটাকে বলা হয় সবুজ সোনা। এত সুন্দর একটি দেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজানো একটা সৃষ্টি, সেই দেশে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে মানুষ সুখী। অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে, যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর 5 বার নির্বাচিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে, সেই সিরিয়ালে এই দেশটি 21তম। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আত্মহত্যার প্রবণতায় তারা 21 নম্বরে আছে। আসুন আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা, সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেনের কথা, চকলেটের কথা, অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয়। তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয়। সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী, কারণ সেখানকার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো। অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর। অবাক করা বিষয় হলো, এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা আর ঠেকাবার সুযোগ নেই, গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে। শুধু তাই নয়, আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে। যেমন সার্কো নামে একটা খাট, এটা আবিষ্কার করেছে তারা, যে এই খাট বা কফিন, এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায়, এটা তার জীবনের শেষ শোয়া হয়। অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন, সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে। কারণ মানুষ বেঁচে থাকতে চায় না, এত সুখী দেশ তারপরে বেঁচে থাকতে চাচ্ছে না। এরপর আসুন, একটা সংস্থা তারা নিয়ম করেছে, তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে। সদস্য ফি $200। $200 দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন। এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে। তার আত্মহত্যা যদি সাকসেস হয়, সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন, তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন $7,000 তাকে পেমেন্ট করতে হবে। কিসের জন্য? মরার জন্য। পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি। এরপর আসুন, একটি বই আরবিতে, এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন। বইটার নাম হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন ইমানদার সুখী হয়, কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয়, কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান, রিয়েল ওয়ে, প্রকৃত উপায় যে কেন, এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব, এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে। সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে, কোন সমাজে কতটা বেশি বা কম, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে। সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচাইতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে, সব দেশেই এটা। এবং এই জরিপটা যার তার জরিপ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, এবং 1 বছরের জরিপ না, ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে। এরপর
মজার বিষয় হলো সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে। পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে। এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন, জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র, জেন্টেল পৃথিবীর। একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল, কিন্তু তাদের হিরোশিমা যে ট্র্যাজেডি, তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে জেন্টেল জাতি তারা। এবং জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি, যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম। অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম, বাসায় যখন কথা বলতাম পরিবারের সদস্যদের সাথে ধীরে ধীরে কথা বলতাম। কারণ ওখানে ওই যে মানুষ ফিস করে কথা বলে, কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে, কেউ কারো দ্বারা কষ্ট না পায়, এতটা জেন্টেল তারা। বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকানপাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, এই লেভেলের জেন্টেল। এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে সেটা তারা বলার অপেক্ষা রাখে না। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আপনাদের আরও ভালো জানা থাকার কথা। এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি, কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে, ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে, লাইফ ব্যাগ না কি যেন নাম, এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে। আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে সুখী দেশ, পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন? কারণ একটাই, যে সব কিছুই আছে, মানসিক প্রশান্তিটা আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে, নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে, বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না, এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সচ্ছলতা, এই উন্নয়ন, এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয়। আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমি কিছুদিন আগে বগুড়া গিয়েছি, একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই, আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো। এই বিষয়ে আপনি কিছু বলেন। আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে, সেটা এর আগে 10 বছরেও দেখা যায়নি। এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরব তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড। আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে যাই, আমরা দেখব আমাদের বাপ চাচারা, আমাদের আশপাশে মানুষগুলো এত ভালো ছিলেন না, এত সুখে ছিলেন না। আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই, 2 দশক 3 দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না, এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না, আমাদের দেশে অনেক কিছুই ছিল না, কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন, সুখী ছিলেন। আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো, এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল, যেটা এখন একেবারে নাই। সম্মানিত উপস্থিতি, নামাজ সম্পর্কে আমি বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরেহনা বিহা ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবীর মুয়াজ্জিন। তাকে বলতেন, বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো, একত্র করো, আমাকে একটু প্রশান্ত করো, আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই। আমরা তো ভালো খাবার খেয়ে, ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই, সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে,
কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না। কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি। এজন্য আমি অনুরোধ করতে চাই, খুজুর সাথে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের যেন এমন একটি বিষয় হয় যে এটার সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো অবস্থাতেই না। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যে পরিস্থিতিতে আপনি নামাজ পড়বেন না। একমাত্র পরিস্থিতি হতে পারে আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার কোনো সেন্স নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, তাহলে তো আপনার আর নামাজ পড়বার শক্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, ইভেন আপনি দাঁড়াবার ক্ষমতা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে পড়ো, বসে পড়তে পারেন না শুয়ে পড়ো, কেন নামাজ পড়বেন? সবচেয়ে সরল উত্তর হলো আপনার আল্লাহর নির্দেশ, আল্লাহর সামনে আপনাকে যেতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। এর পাশাপাশি আমি যেটি বলবো তা হলো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ঈমান শুধু আমাদেরকে আখিরাতে সুখী করবে তা নয়, দুনিয়াতেই সুখী করবে। ঈমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র। যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন, যেই কোনো ডিপ্রেশন, যে কোনো পেরেশানিতে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে, খুজুর সাথে যথাযথভাবে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তিনি অনেকটা হালকা হয়ে যাবেন, তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এটা যারা নিয়মিত নামাজ পড়েন, সুন্দর করে নামাজ পড়তে জানেন, তারা বলতে পারবেন। যারা নামাজ সঠিকমতোভাবে পড়েন না, বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন, 2-4 ওয়াক্ত পড়েন, বাকিগুলো বাদ দেন, বা পড়েন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়েন না, পড়েন কিন্তু মনঃসংযোগের সাথে পড়েন না, এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকত্ব অনুভব করতে পারবেন না। আমি গত কয়েকদিনের মধ্যে একটি রিপোর্ট দেখতে পেয়েছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন বা জেনে থাকবেন। আমি আল্লাহর নামে শপথ করে, আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি, আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন, জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না, নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। আমাদের দেশে মুসলমানদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে, সেটা হলো ইসলামটাকে আমরা নিছক ইবাদত সর্বস্ব ধর্ম মনে করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওমরা করলাম, দাড়ি রাখলাম, টুপি লাগাইলাম, এটার নাম ইসলাম আমরা বানিয়েছি। অনেকটা বলতে পারি পোশাকই ইসলাম। ইসলামের কথা বললে আপনারা অনেকে আছেন যারা জেনারেল শিক্ষিত, আপনাদের অনেকের কাছে ভয় লাগে যে ইসলাম মানে তো হলো একটা জুব্বা পড়তে হবে, একটা জামা পরতে হবে, মাথায় একটা টুপি দিতে হবে, একটা পাগড়ি রাখতে হবে, আমার পুরা ড্রেস আপ সব চেঞ্জ করে ফেলতে হবে। আসলে কি এটাই ইসলাম? ইসলাম কি পোশাক? ইসলামের নাম ইসলাম? আমি পোশাক চেঞ্জ করে ফেললাম, আমি ভালো মুসলমান হয়ে গেলাম? বহু মানুষ আছে আমার পোশাক পরেন না, উনি শার্ট প্যান্ট পরেন, কিন্তু আমার চাইতে অনেক ভালো মুসলমান, তিনি জান্নাতে হয়তো আমার চাইতে আগে চলে যাবে। ইসলামটাকে আমরা ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়ে রেখেছি, এটা আমাদের একটা মেজর ভুল। এবং এক্ষেত্রে আমরা যারা আপনাদেরকে ইসলামের পথে আহ্বান করি, এই ত্রুটিটা আমাদের যে আমরা আপনাদেরকে ইসলাম বোঝাতে পারিনি। এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা কর্মক্ষেত্রে চলে যাবেন, বিশেষ করে আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসাবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, দায়িত্ব পালন করবেন, একসময় আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে অনেক কাজ নেবেন হয়তো। জীবনে কখনো হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। এটা আপনাকে শুধুমাত্র ভালো মুসলিম করবে তা নয়, এটা আপনাকে সুখী মানুষ করবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, শত শত হাজারো মানুষ তাদের দুঃখ কষ্টের কথা আমাদেরকে শোনাতে আসেন, একান্তে আমরা সেগুলো তাদের কথা শোনার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্স বলছে, যারা অবৈধ পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, এ মানুষগুলো সম্পদের পাহাড় গড়বার পরও কখনো সুখ পায় না। ওই যে মানসিক প্রশান্তি যেটা, এটা কখনো পায় না। কারণ একটা নগদ শাস্তি তো হারাম উপার্জনকারী স্বয়ংক্রিয়ভাবে পাবে, সেটা হলো জাহান্নাম, তো অনেক পরের বিষয়। নগদে যেটা পাবে সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য জ্বালা, অদৃশ্য দাহন। কারণ আপনি অবৈধ সম্পদ দিয়ে, ঘুষ নিয়ে, হারাম উপার্জন করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা কড়ি করেছেন, অনেক অ্যাসেট করেছেন, গাড়ি বাড়ি করেছেন। এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন, বাট আপনি জানেন যে আপনি একজন সহজ বাংলা চোর, আপনি একজন প্রতারক, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী। এটা আপনি নিজেকে নিজে জানেন।
আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে, তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না, কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা। আপনার অপরাধ বোধের এই যে জ্বালা, এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে। আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে, আপনার নাতিপুতি তারা হয়তো এক সময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন, কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা, রক্তচোষা টাকা, প্রতারণা করে দুর্নীতি করে কামানো টাকা। এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে, এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে। অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা। আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে, কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না। আর এর বিপরীতে আসি, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে 1 টাকা অবলম্বন উপার্জন করব না, এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দিন শেষে সন্দেহাতীতভাবে আপনার সাময়িক কষ্ট হবে, কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওইরকম হবে না, আপনার হয়তো এরকম ব্যাংক ব্যালেন্স হবে না, আপনার হয়তো এরকম সামাজিক অবস্থান হবে না, আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না, এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না, যে আপনার সততার সাথে পালন করা পার করা জীবনের অর্জন যদি কম হয়, আপনি একটা কুড়ে ঘরে আছেন, একটা কোনো রকম তৈরি করা একটা বাড়িতে আছেন, কোনো রকম একটা গাড়িতে চলেন, বা আপনার প্রাইভেট গাড়িও নেই, এই যে জীবনটা, এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে। আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি, আপনার প্রতিটি পয়সা টনটন করে বাঁচবে, আপনার এই বাড়ি, আপনার এই আবাসন, আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায়। এই যে একটা উপলব্ধি, এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তাদের একান্ত আলাপ শুনেছি। তাদের কথাগুলো শুনে আমার কাছে এটাই মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না। বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী, সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নেই। আর কোরআনে কারিমের একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আয়াতটা আমি পরে বলছি। গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়। একটা প্রবাদ আছে, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, তার মানে টাকা হলে সবই পাওয়া যায়। অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা, বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই, টাকা আসুক। টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাও পাওয়া যাবে, অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে। এটা হলো আমাদের ধারণা, যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না। অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে। যদি বলা হয় ভাই হজ করতে যান, তো বলে এত আগে হজ করে ফেলবো, কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না, এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দাড়ি রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায়া মসজিদে গিয়ে বসে তসবিহ হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা, এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস, অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা কমন একটা নির্দেশ জারি করছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন। এরপরে বলেছেন ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে? হালাল উপার্জন আগে। আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দেগী করে ভালো কাজ করার চেষ্টা করেন। তো এটা হলো আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন, এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন নাই, তার পর্যায়ে থাকতে পারেন নাই, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদের পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। আরেকটা বিষয় হলো,
যে আপনি যখন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের মাধ্যমে মানুষ ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, নামাজের মধ্যে তৃপ্তি পায়। আজকাল আমাদের ইবাদতের তৃপ্তি নাই, এটা একটা অভিযোগের জায়গা। এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনকারীর দোয়াও কবুল হবে না। এই যে হজের মৌসুম শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে। আমাদের দেশ থেকেও প্রায় 80,000-এর মতো হাজি যাচ্ছে এবছর। হজ করতে যেয়ে কাবায় গিয়ে একেবারে কাবার দুধারে ঘুরে ঘুরে তফ করে দুহাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে আপনি দোয়া করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে না যদি আপনার হারাম উপার্জন থাকে। আপনি যত দোয়া করেন, কাবার ভেতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না, সমস্ত হুজুররা একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমরা তো মনে করি যে আমি আগে টাকা পয়সা কামাই করি, এরপরে টাকা পয়সা দিলে হুজুররাও তো খুশি হয়ে যাবে, হাদিয়া তোফা দিয়ে দিব, মাহফিল মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, হুজুররা নারায়ে তাকবীর দিবে, দোয়া দিয়ে দিবে, আর কি লাগে। সারা পৃথিবীর সব হুজুর একত্র হয়ে, মক্কা মদিনার সমস্ত ইমাম সাহেব একত্রিত হয়ে যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন, আর আপনি যদি মানুষের রক্ত চুষে থাকেন, অবৈধ উপার্জন করে থাকেন, দুর্নীতি করে থাকেন, হারাম কামাই করে থাকেন, তো এই সমস্ত হুজুরদের দোয়া কবুল হবে না এবং আল্লাহর কাছে আপনার ঠিকই জবাবদিহি করতে হবে। এজন্য ভাইরা আমার, হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে। এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র পাওয়ারের দরকার হয়। যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন। আমাদের সমাজে তেমনটি পরিবেশ। কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন, আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকব, হালাল পথে থাকলে সমস্যা কী কী হবে সেটা বলাই বাহুল্য, আমি বলে রাখি। নাম্বার 1, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না। বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে, তুমি কি করলা। একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না। এই জন্য জীবনসঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন ফাজফর বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনায় রাখো। সে যদি সত্যিকার অর্থে ধার্মিক হয়, সত্যিকার অর্থে আল্লাহভীরু হয়, সত্যিকার অর্থে দিনদার এবং মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে। সো হালাল উপার্জন করতে গেলে বাধা কী কী আসবে সেটা বলাই বাহুল্য। আমি প্রায় সময় বলি, ইয়াংরা যারা বিবাহ শাদী করবেন, এখনও করেন নেই, বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব তেড়া কিসিমের যুবক, সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলবো, এবং এটা গল্প না, এটা কোনো তোমাকে কথার কথা বলছি না, এটা সিরিয়াস আলাপ। আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি পরতে পারবে না, অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না, আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে, আমি কিন্তু করবো না। কোনো রকম নুন পান্তা খেয়ে বেঁচে থাকতে হতে পারে। সো এরকম একজন শক্ত এবং গোড়া কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কি না তুমি একটু ভেবে চিনতে নাও। সাফ সাফ বলে দিবেন। বাবা মাকে আগে ভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করব না, আমি সৎ পথে থাকবো, আমি সমাজের জন্য অনেক কিছু করব, আমার সে সুযোগ আছে। এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা। স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না। একটা ছোট্ট মাছের ফোনা, ছোট্ট একটা মাছের বাচ্চা, দেখবেন পানির স্রোত যেদিক যাচ্ছে সে উল্টো দিকে যাওয়ার চেষ্টাটা করে। কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না, এই গাছটা যখন উফড়ে পড়ে পানির স্রোতের সাথে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায়, সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না, কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না। আর একটা প্রাণী, একটা মাছের ফোনা, সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে। অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না, সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে, আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম উপার্জন করব না, সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ মুসলিম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন পা নাড়াতে পারবে না। জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে। এর ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো, এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। এজন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে, আমি আপনাদেরকে সে স্বাদ আস্বাদন করবার জন্য আহ্বান করছি। এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে। হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা। বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয়, কিন্তু সেই সাথে থাকে অন্তর্জ্বালা। অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না, এটা সংকল্প এখন থেকে করে ফেলুন। এরপর 5 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো মানুষের অধিকারের উপরে আমাদের সচেতন থাকতে হবে।
মানুষের অধিকার এর বিষয়টা অনেক ব্যাপক, খুব বেশি সময় নেই, আমার অনেক সময় আমি নিয়ে ফেলেছি আপনাদের। আমি সংক্ষেপে বলতে চাই, মানুষের অধিকার বলতে আমি অন্য কারোর কষ্টের কারণ হব না। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, ইসলামটাকে আমরা কোরআন হাদিস পড়ে ইসলাম শিখি নাই, শুধু দেখে দেখে ইসলাম শিখেছি, যার কারণে আমাদের ইসলামটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ইসলামটাকে শুধুই এবাদত সর্বস্ব একটা দিন, একটা বিশেষ ফরম্যাটের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ইসলামের বিশাল বড় একটা পার্ট এবং অংশ হলো মানবাধিকার। আজকে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদেরকে যখন মানবাধিকারের সবক দিতে আসে, আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার খুব হাসি পায় যে তারা আমাদেরকে মানবাধিকার সবক দিতে আসে। এরা যখন মানবাধিকারের কথা চিন্তাও করে নাই, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবাধিকারের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, গুরুত্ব আরোপ করে গেছেন। শুধু ইমপ্লিমেন্ট দরকার, শুধু আমল দরকার। মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না হলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। হতে পারেন তিনি অনেক নামাজি, হতে পারেন তিনি অনেক রোজা রাখেন, হতে পারেন তার মুখে দাড়ি অনেক লম্বা, হতে পারে মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড়, হতে পারে তিনি অনেক কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তিনি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না। তার স্ত্রীর অধিকার তিনি সঠিকভাবে আদায় করেন না, মা বাবার অধিকারের ব্যাপারে তিনি ত্রুটি করেন, এমনকি তিনি অন্য ধর্মাবলম্বী মানুষদের যে অধিকার আছে সেগুলোর ব্যাপারে তিনি ত্রুটি করেন। এ মানুষ কখনো ভালো মুসলিম হতে পারেন না। ইসলাম আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন করে। আপনারা যেহেতু শিক্ষার্থী ভাইদেরকে আমি বলছি, আপনারা সবাই বয়সে তরুণ, আপনাদের এই বয়সটাতে একটা বড় সমস্যার জায়গা হলো এই বয়সের কারণে আপনাদের মধ্যে এক ধরনের অহমিকা থাকে। এটা বয়সের কারণে সবারই কম বেশি এই বয়সে এই জিনিসটা থাকে যে আমি তো ইয়াং, আমি তো তরুণ। বিশেষ করে কয়েকজন যুবক যখন একসাথে হন তখন শরীরের মধ্যে একটা ভাব আসে। যখন পাবলিক বাসে উঠবেন, 4-5 বন্ধু মিলে উঠছেন, আবার কলেজের ছাত্র, তখন কিন্তু বাসের স্টাফদের সাথে কথাবার্তা বলার টোনটা একটু ভিন্ন হয়। একা একা গেলে বিড়ালের মতো থাকেন, একা যখন ওঠেন তখন বিড়ালের মতো থাকেন। এখন 2-4-5 বন্ধু মিলে থাকেন তখন কিন্তু ভাবটা ভিন্ন রকম হয়। তখন বাসের স্টাফদের সাথে আচরণ হয় অন্যরকম, এই ভাড়াটা নিয়ে যাও, টোনটা এরকম হয়। আর যখন একা একা থাকেন তখন দেখেন যে আশেপাশে তো কেউ নাই আমার সাথে, তখন ভদ্রলোকের মতো বলে দেন, মামু ভাড়াটা নেন। আর যখন চায়ের দোকানে যান একই রকম অবস্থা, একা একা গেলে বিড়ালের মতো থাকেন, সুন্দর করে ভদ্র মানুষের মতো বলেন, ভাই 1 কাপ চা হবে, একটা চা দেন। আর যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে থাকেন, একবারের জায়গায় 2বার বলতে হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, তখন এবার হুমকি ছেড়ে, হাঁক ডাক ছেড়ে এবার বলেন, এই কানে শোনো না, চোখে মানুষ মনে হয় না, কয়বার বলছি তোমাকে। ভাবটা একটু ভিন্ন রকম হয়, তাই না? এটা বয়সের সমস্যা। এই বয়সে আমরা অনেকেই অনেক মানুষের অধিকার নষ্ট করি, ওই যে বয়সের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা আছে সেই কারণে। রিক্সাওয়ালার সাথে একটা বেশি 2টা কথা কাটাকাটি হয়েছে, মেরে দিয়েছেন একটা চর থাপ্পড় ঘুষি। কী করবে এটা রিক্সাওয়ালা? আমি ইয়াং মানুষ, কলেজের ছাত্র, আরও বন্ধুবান্ধব আছে, কী করবে? এই জিনিসগুলো আমরা অনেকে করি। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন? আপনি ব্যক্তিগত পাপে লিপ্ত হয়েছেন, অনেক পাপ এমন আছে যেগুলো লিপ্ত হয়েছেন, একসময় আপনার উপলব্ধি জেগেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এগুলো অনেক সহজ, এগুলো রিকভার করা, এগুলোর প্রায়শ্চিত্ত অনেক সহজ। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে কেউ নিরাশ হবে না। যে কোনো পাপ করো, তোমার যদি সত্যিকারের অনুভূতি জাগ্রত হয়, তুমি যদি তওবা করো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, বাট আমি ফিল করছি যে আমি অনেক বেশি অন্যায় করেছি, আপনার সামনে আমার দাঁড়াতে হবে, আপনার নেয়ামত আমি ভোগ করছি, আমার কেয়ামতে উপস্থিত হতে হবে, আমি কি জবাব দিয়ে করবো? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বান্দা যদি সত্যিকারের তওবা করে, ফিরে আসে তার জায়গা থেকে এবং সংকল্প করে আর কোনোদিন সে এই কাজ করবে না, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। বাট মানুষের অধিকারের ব্যাপারটা এত ডেঞ্জারাস যে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। একটা বয়সে এসে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। আপনি কলেজ লাইফে বহু মানুষ অধিকার নষ্ট করেছেন, বহু রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, বহু রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে আপনি কলেজে ঢুকে পড়েছেন, আপনি চা দোকানে গিয়ে বহু জায়গায় মাস্তানি করেছেন, আপনি অনেক জায়গায় গায়ের জোর দেখিয়েছেন, অন্যায় করেছেন, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে টর্চার করেছেন, বড় ভাইরা ছোট ভাইদের উপরে র্যাগিংয়ের নামে জুলুম করেছেন, অবিচার করেছেন, নিষ্পেষণ করেছেন। শুনে রাখেন, আপনার এই বয়স থাকবে না, এই উচ্ছলতা থাকবে না। সবার জীবনে এরকম একটা সময় আসে যেটা তারা পার করে পরবর্তী জীবনে চলে যায়। আপনি যদি হায়াতে বেঁচে থাকেন, একটা সময় আপনি অনুভব করবেন আপনার সে অপরাধগুলোর কথা আপনার মনে পড়বে, তখন আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন। দুঃখজনক বাস্তবতা হলো আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগানিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস,
তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া দিরহাম। দুঃখিত, যার টাকা পয়সা নেই, অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে না, এই লোক প্রকৃত ভিখারি না। টাকা পয়সা আজকে নাই, কালকে হয়ে যাবে। কারোর টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী। একদিক থেকে না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে, যে দুনিয়াতে কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে। করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কি আশা? যে আমি অনেক তো ইবাদত বন্দেগী করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে। চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। কাউকে দুর্বল পেয়ে তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারে নাই। র্যাগিংয়ের নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাচ্ছেন, ইয়াং বয়সে কি করেছেন এটাই হলো মুখ্য বিষয়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে হাজির হবে কিয়ামতের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো মনে করবে যে জান্নাতে যাচ্ছে, এদিকে তাকে ঘিরে ধরবে সমস্ত প্রাপকেরা। দুনিয়াতে যে রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে কলেজের ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছিল, ওই ছোট ভাইটা মুখ বুজে সহ্য করেছে, হয়তো মাথা তুলে প্রতিবাদ করবার সাহস পায়নি। এই লোকটা সেদিন সেখানে চলে যাবে, সবাই অটোমেটিক হাজির হয়ে, আল্লাহ তাআলা সবাইকে হাজির করে ফেলবেন। তার সমস্ত পাওনাদার চারপাশে ঘিরে ধরবে এবং বলবে, আল্লাহ, দুনিয়াতে তার গায়ের জোর ছিল, পেশির জোর ছিল, আমরা পারি নাই। হাকামুল হাকিমিন, তুমি তো বলেছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কেউ মন্দ কাজ করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এই লোকটা আমার প্রতি যে অবিচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, গায়ে হাত তুলেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, বড় ভাই হয়ে করেছিল, সে কলেজের ছাত্র হয়ে আমি রিকশার প্রতি করেছিল, বাস স্ট্যান্ডের প্রতি করেছিল, দোকানদার হিসাবে আমার প্রতি করেছিল, অন্য মানুষের প্রতি করেছিল। আল্লাহ, তার পলিটিক্যাল পাওয়ার, তার পেশি শক্তির পাওয়ার, তার অর্থের পাওয়ার, এগুলোর কারণে আমি কিছু করতে পারি নাই। আজকে তো তুমি বিচার করার কথা, আমি বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক অপরাধ যদি হয়, চাঁদাবাজি হয়, মানুষের অর্থ আত্মসাতের ব্যাপার হয়, দুর্নীতির ব্যাপার যদি হয়, তাহলে বলবেন তোমার আমল থেকে তাকে দিয়ে দাও। একইভাবে কাউকে গালি দিয়েছেন, কারোর প্রতি অবিচার করেছেন, তো বলা হবে তুমি যত আমল করেছো এখান থেকে আনুপাতিক হারে যে পরিমাণ জুলুম করেছো, জুলুমের পরিমাণ নেকামল ট্রান্সফার করে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে দিতে দেখা যাবে একটা মানুষ অনেক আমল করেছেন, জীবনে বহু ওমরা, হজ, দাড়ি, টুপি, বুড়া বয়সে এসে অনেক ভালো ভালো কাজ করেছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়েছেন, কিন্তু ওই যে ইয়াং বয়সে অনেক অপকর্ম করে আসছেন একটা সময়। এই লোকটা শেষ পর্যায়ে এসে তার সমস্ত আমল যা করেছেন এগুলা দিতে দিতে পাওনাদারদের সবাইকে দেওয়া শেষ, এখনো পাওনাদার বাকি আছে, তার আমল কিন্তু আর নেই। এবার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার পাওনাদারদেরকে আল্লাহ তাআলা বলবেন তাদের যে পাপ, তাদের যে অপরাধ, তাদের যে জেনা, তাদের যে ব্যভিচার, তাদের যে অন্যায় কাজ, সেগুলো তাদের আমল নামা যে ভরে আছে, যেগুলোর কারণে তারা জাহান্নামে যেত, অপরাধের অনুপাতে সেগুলো এই অপরাধকারী, জুলুমকারী ব্যক্তি যে দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছিল তার আমল নামায় ট্রান্সফার করা হবে। যেখানে সে অনেক হজ ওমরা নিয়ে গেছে, অনেক নামাজ নিয়ে গেছে, অনেক রোজা নিয়ে গেছে, অনেক কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, অনেক দাড়ি টুপি নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক মানবিক কাজ নিয়ে গেছে, এই সবগুলো তো অলরেডি বন্টন করা শেষ, কিন্তু এত মানুষের প্রতি জুলুম করেছে যে সে মানুষগুলোর পাওনা এখনো শেষ হয় নাই। তখন এবার পাওনাদারদের অপরাধের বোঝা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেগুলো তার মাথায় চাপিয়ে তারপর আল্লাহ তাআলা দায়মুক্ত করবেন। দায়মুক্তির পর তার আমল নামাতে কোনো ভালো কাজ তো নেই, সব আছে মন্দ কাজ। যে লোকটা সারা জীবন করেছে ভালো কাজ, কিয়ামতের ময়দানে তার অ্যাকাউন্টে সমস্ত ভালো কাজগুলো খালি হয়ে, শূন্য হয়ে, মন্দ কাজে পরিপূর্ণ হওয়ার পর আল্লাহ বলবেন এবার তাকে জাহান্নামে ফেলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন এই লোকটা হবে সবচেয়ে রিক্ত হস্ত এবং অভাবী। এ হলো প্রকৃত ভিখারি
যে এত কিছু করার পরও কিছুই থাকবে না এবং জাহান্নামে তাকে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ কোনো মানুষের কারোর ব্যথা, কারোর কষ্টের কারণ কখনো হবেন না। এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। আমার অবাক লাগে যে শিক্ষিত সমাজে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন নামে আমাদের সিনিয়র ভাইদেরকে জুনিয়রদের প্রতি জুলুম করতে, টর্চার করতে দেখা যায়। আমার অবাক লাগে যে যারা শিক্ষিত, যারা এই জাতির কর্ণধার, যারা এই জাতির ভবিষ্যৎ, যারা আমাদের সামনের ভবিষ্যতের দিকপালের ভূমিকা রাখবে, তারা যদি এরকম অমানুষ হয়। পশুও তো সাধারণত কোনো কারণ ছাড়া আরেকটা পশুর উপরে চড়াও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাতে পারে না, এতটুকু মমতা, এতটুকু মনুষ্যত্ব যার মধ্যে নেই, এবং বড়দেরকে যে রেসপেক্ট করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছলতার কারণে, যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি, আপনার গায়ের জোর, এটা যেন কারোর চোখের পানির কারণ না হয়। ওকে আঘাত করেননি, আপনি বিনয়ী মানুষ হন। আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে। কিভাবে সুখ দিবে? আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে। তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি ছোট ভাইদের হেল্প করেছেন, ছোট জুনিয়র ছাত্র ছাত্রীদের উপকার করেছেন, পারলে তাদের কোনো একটা ভালো কাজ করে দিয়েছেন, কারোর ক্ষতি করেননি পারতপক্ষে। আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন, এখন হয়তো সাময়িক পৈশাচিক আনন্দ আপনি পাবেন, কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে, আজ হোক আর 10 বছর পর হোক, আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি, ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি, ওই মেয়েটার প্রতি ওই দিন জুলুম করেছি, রং মাখতে গিয়ে তার প্রাইভেসি নষ্ট করেছি, সে হয়তো কিছু বলতে পারেনি, সে নিভৃতে চোখের পানি ফেলেছে। এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোত্থেকে কোন বিপদ কী কারণে আসছে, কার ব্যথা, কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি সেই সময় এত খারাপ ছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি। একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছলতা থাকবে না, উশৃঙ্খলা থাকবে না, ভারত তো আসবে, আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে। ওই ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম, ওই মেয়েটার প্রতি অনেক জুলুম করেছিলাম, তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই, একটু বিহিত করি, কিন্তু সেই সুযোগ আপনি পাবেন না। কোথায় সে আছে, কোন দেশে সে আছে, কোন সমাজে আছে, তাকে আপনি খুঁজে পাবেন না। আপনি চাইলেও এটা আদায় করতে পারবেন না। আর্থিক যে অনিয়ম, এগুলো রিকভার করা তুলনামূলকভাবে সহজ। আপনি কারোর 50 টাকা মেরে দিয়েছেন, তাকে পান নাই, ইসলামী শরিয়াতে তার বিকল্প আছে যে পাওনাদারকে পেলে তো পাওনাদারকে দিবেন, পাওনাদারের কোনো হদিস পাওয়া যাবে না, কোথায় কোন জেলা কোথায় আছে আমার সে বন্ধু আমি জানিও না, তার টাকা মেরে দিয়েছি। ওই রিক্সাওয়ালার টাকা মেরে দিয়েছি, দেইনি, কোথায় সে রিক্সাওয়ালা আছে আমি জানিও না, খুঁজে বের করা সম্ভব না। ইসলামী শরিয়া বলে এই টাকাটা তার তরফ থেকে আপনি দান করে দিবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন। আশা করা যায় কিয়ামতের ময়দানে রিকভার হবে এটা দ্বারা। বাট আপনি কাউকে একটা মন্দ কথা বলেছেন, আঘাত করেছেন, কোনো কারণ ছাড়া জুনিয়র একটা ভাইকে কান ধরে উঠবস করাইছেন, তার প্রতি অবিচার করাইছেন, তাকে কাজে লাগাইছেন, এই সমস্ত অন্যায়গুলো যখন করবেন, এই লোকটাকে আপনি একসময় আর খুঁজে পাবেন না। এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না। হ্যাঁ, যদি কেউ প্রকৃত অর্থে তওবা করে, সিরিয়াসলি তওবা করে এবং আল্লাহর কাছে অনেক বেশি অনুতপ্ত হয়, এর বিপরীতে আবার এরকম ভালো কাজ করে, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাপকদের সন্তুষ্ট করে তাকে মাফ করবেন। এটা একটা অপশন মাত্র, অনেক দূরবর্তী অপশন, কিন্তু বাহ্যিকভাবে এটা থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। শুধু আখেরাত নয়, দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন, অদৃশ্য দাহনে আপনি পুড়তে থাকবেন। এই জন্য ভাইরা আমার, আমি অবাক হয়েছি আপনাদের প্রশ্নগুলো যখন আমার কাছে আসছে, একটু চোখ বোলানোর চেষ্টা করলাম। র্যাগ ডে সম্পর্কে যে সমস্ত তথ্য এবং সিনিয়র ভাইদের দ্বারা জুনিয়রদের প্রতি, জুনিয়র ছেলে মেয়েদের প্রতি যেভাবে নির্যাতনের তথ্য আমি শুনলাম, আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ, একজন টিপিক্যাল হুজুর মানুষ, কিছু কিছু তো জানি সমাজের অংশ হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে তো আমি জানি কিছু কিছু জিনিস, বাট এত ডিপ আমি জানতাম না।
আমি নতুন করে জানার সুযোগ হয়েছে যে সিনিয়ররা জুনিয়রদের প্রতি কত রকমের জুলুম করে। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা সিনিয়র হয়েছেন, আল্লাহ যাদেরকে সিনিয়র করেছেন, এটা ইসলামের পার্সপেক্টিভ ছাড়াও আপনি যদি পশুদের কথা বলেন, আমার তো মনে হয় না যে কোনো পশুর মধ্যেও এই প্রবণতা আছে যে জাস্ট জুনিয়র হওয়ার কারণে ওরে দৌড়ের উপর রাখতে হবে। আপনারা এরকম কোনো পশুর নাম জানেন? আমি জানি না। গায়ের জোড়া আছে, পশু আরেক পশুর উপরে চড়াও হয়, এতটুকু আমরা জানি। কিন্তু জাস্ট জুনিয়র এটুকুর কারণে সিনিয়র কুকুরটা জুনিয়র কুকুরটারে দৌড়ের উপর রাখে, কান ধরে উঠবাস করায়। এরকম কোনো কুকুর আপনাদের জানা আছে? সরি, আমি কি বেশি খারাপ কথা বলে ফেললাম? এরকম কোনো পশুর কথা কি আপনাদের জানা আছে যে পশু জাস্ট তার চাইতে জুনিয়র হওয়ার কারণে তারে কষ্ট দেয়, তাকে টর্চার করে, তুমি কেন জুনিয়র হইছ? আবার আমি কিছু কিছু প্রশ্ন শুনে পড়ে বুঝলাম যে এটা নাকি আদব কায়দা শেখানোর নামে করা হয়। আমার প্রশ্ন হলো, এইটা যদি আদব হয় তাহলে বেআদব কোনটা? এটা যদি সভ্যতা শেখানো হয় তাহলে অসভ্যতা কোনটা? এটা যদি মানবিকতা শেখানো হয় তাহলে অমানবিকতার পশুত্ব কোনটা? সরি, আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদেরকে বলছি না, আমি জেনারেলি বলছি যে আমাদের সমাজে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা অপকালচার, এই অপসংস্কৃতিটা, এটার মন্দ দিকটা বুঝবার জন্য মুসলমান হওয়ারও প্রয়োজন নেই, মানুষ হয় যথেষ্ট। কেউ যদি মানুষ হয়, তার যদি বিবেকটা ন্যূনতম জাগ্রত থাকে, সেটা বুঝতে পারে যে একটা নতুন ছাত্র, নতুন শিক্ষার্থী আসলে সে আমার স্নেহ পাওয়ার দরকার, সে আমার সহযোগিতা পাওয়া দরকার। আমি সহযোগিতা করতে না পারি, অ্যাটলিস্ট আমি তার প্রতি চড়াও হতে পারি না। এটা কোনো ইথিকে, এটা কোনো যুক্তিতে, কোনো লজিকে আসে না যে আমি কেন তার প্রতি জুলুম করব। বরং উল্টাটা যদি হয় যে হ্যাঁ আমার চাইতে অনেক বেশি সিনিয়র, অনেক বেশি আমার সমপর্যায়ের, এক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ সমান সমান যেহেতু আছে, এই জন্য এটা লড়াই করে দেখলাম, এটা লড়াই করে দেখলাম এটা সে পারে কিনা। বেচারা আসছে নতুন মানুষ, সে দুর্বল, সে ইয়াং, সে আমার চাইতে জুনিয়র, তো এখন তার উপরে চড়াও হওয়া, এটা তো কোনো ব্যাটাগিরি হলো না, এটা তো কাপুরুষতা, এটা তো নির্লজ্জতা, এটা তো পশুত্ব, এটা তো মানবিকতা নয়। এটুকু বোঝার জন্য মুসলমান হওয়ারও প্রয়োজন নাই, মানুষ হওয়ার প্রয়োজন। এখন যদি আমাদের কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি তাদের যদি মোরালিটিটা এই পর্যায়ে চলে যায়, তো এই মানুষগুলোই যখন কোনো চেয়ারে গিয়ে বসবে তখন প্রতি কলমের খোঁচায় খোঁচায় কামাবে, মানুষকে ঝুলাবে, আটকে রাখবে, আমাদের দেশটা দুঃখিত যতটা পিছিয়ে আছে আরও পিছিয়ে দিক নিয়ে যাবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের জাগরণ প্রয়োজন। আমি আপনাদেরকে আঘাত করবার জন্য কথাগুলো বলিনি, আমার কথায় আপনারা সিনিয়ররা কেউ আঘাত পাবেন না, আপনাদেরকে আমি আঘাত করতে চাইনি। আমি চেয়েছি আপনাদের বিবেকটা জাগ্রত হোক। প্লিজ, আমরা কোনো মানুষের প্রতি জুলুম করব না। যদি জুলুম করি তাহলে মনে রাখবেন, যার প্রতি জুলুম করেছেন তার খুব বেশি ক্ষতি করেন নাই, তার চেয়ে বেশি ক্ষতি নিজের করেছেন। যার প্রতি জুলুম করেছেন তার বরং একটা পুঁজি সংগ্রহ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে শুধু এটাকে পুঁজি করে সে কিছু আমল তার অ্যাকাউন্টে আনতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের এই পাওনাগুলো, অধিকারগুলো যেগুলো নষ্ট করেছো, কারোর ইজ্জত নষ্ট করেছো, কাউকে কান্দরে উঠবস করিয়েছো, কাউকে অন্যায়ভাবে কোনো আচরণ করেছো, টর্চার করেছো, ফিজিক্যাল অ্যাটাক করেছো, ছোট হওয়ার কারণে তার প্রতি অন্যায় করেছো, যে যার প্রতি করেছো, এগুলো আল্লাহর কাছে আসার আগে, মৃত্যু আসার আগে নিজেদের মধ্যে এগুলোর দফা করে নাও, এগুলোর বিহিত করে নাও, এগুলোর সবগুলো রিকভার করে নাও, মাপ চেয়ে নাও, যাতে করে কিয়ামতের ময়দানে আর তোমাকে এটার জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে না হয়। এই জন্য মানুষের অধিকারের ব্যাপারে আপনাদেরকে আমি বলবো, সচেতন হই আমরা। আমাদের বাংলাদেশে যত নামাজি মানুষ আছে, এত মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ নেই। যত দাড়িওয়ালা মানুষ আছে, যত টুপিওয়ালা মানুষ আছে, অন্যের অধিকারের ব্যাপারে এত সচেতন মানুষ নেই। আমরা চিপস খেয়ে ঠোঙাটা ছেড়ে দেই, এই ঠোঙাটা কোনো ড্রেনে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টিতে ভূমিকা রাখছে, আমি খেয়ালও করছি না। আমি ডাব খেয়ে মালাটা বাইরে ফেলে দেই, সে ডাবের মধ্যে পানি জমে, সেখানে কোনো মশা তৈরি হয়ে সে ডেঙ্গু মশা কোনো মানুষকে কামড়ে দিয়ে অসুস্থ করে হয়তো মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে। সেটি ভাববার মতো ফুরসত আমাদের নেই। আমরা ম্যাক্সিমাম মানুষ আমাদের দুই হাত দিয়ে চতুর্পাশটাকে আমরা নষ্ট করছি, মানুষের অধিকারগুলো নষ্ট করছি, অথচ আমরাই হাদিস পড়ি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। সমাজের অন্যান্য মুসলমানরা যার হাত মুখ তারা নিরাপদ থাকে, তার আচরণ দ্বারা, তার কাজ দ্বারা কারো কষ্ট হয় না, কারোর অধিকার খর্ব হয় না, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা হাদিসটা পড়ি কিন্তু আমল করি না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই
যে আসুন আপনি আদর্শ মুসলমান হতে হলে মানবাধিকারের ব্যাপার অর্থাৎ মানুষের অধিকারের ব্যাপারে সেটা সমস্ত মানুষ, অমুসলিম, জুনিয়র, সিনিয়র, টিচার, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের সদস্য, প্রতিবেশী, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, এমনকি অন্য ধর্মাবলম্বী সবার অধিকারের উপরে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একটা বিষয় বিশেষ করে আপনাদেরকে বলে আমি শেষ করব, সেটা হলো আপনাদের বেশিরভাগই অবিবাহিত, আমি শিক্ষার্থীদের কথা বলছি, যে আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হলো যৌবনকে কলুষমুক্ত রাখা। অর্থাৎ আপনার জীবনে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হবে না, এটা হলো আপনাদের জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। অন্য অনেক কাজ সহজ, কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য খুবই কঠিন আমি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্ভ্রম, তার লজ্জাস্থান এবং তার মুখ, এই দুটি অঙ্গকে সংরক্ষণ করবার দায়িত্ব যে নিয়েছে, নবীজি বলেছেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই দুটাকে কেউ যদি কন্ট্রোল করার প্রতিজ্ঞা করে এবং করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জান্নাতের দায়িত্ব নিয়েছেন। আমি একটা কথা প্রায় বলি, চরিত্র নষ্ট করবার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, নিজেকে ওই যে স্রোতের বিপরীতে রাখার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। সব ছেলেদের, সব মেয়েদেরই আজকাল তথাকথিত রিলেশনশিপ থাকে, কিন্তু আমার থাকবে না, আমি স্রোতের বিপরীত থাকবো, এটা কঠিন। স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতার প্রয়োজন হয় না। দেখুন, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে এই কথাগুলো বলা খুব বেশি প্রয়োজনীয় মনে করছি আমি। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে নানাভাবে আমদানি করা হচ্ছে। নাটক, সিনেমার মাধ্যমে অবৈধ সম্পর্ক, বিবাহ বিরোধী সম্পর্ককে আস্তে আস্তে নর্মালাইজেশন করা হচ্ছে। এখন এগুলো আর এক সময় কারোর কোনো ছেলের কোনো প্রেমিকা আছে, কোনো মেয়ের কোনো প্রেমিক আছে, এটা সমাজের সমস্ত মানুষের কাছে দূষণীয় ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে। এদেশের কালচার এটা, এদেশের সংস্কৃতি এটা। কিন্তু এখন এটা খুবই স্বাভাবিক এবং মানুষ নির্লজ্জের মতো পরিচয় দিতে পারে যে উনি আমার গার্লফ্রেন্ড। এখন তো অতদূরও বলে না, সংক্ষেপ করে বলে, কি বলে জানো, জিএফ, বিএফ। তো জিএফ মানে হলো, সহজ বাংলা যদি আমি বলতে চাই, সরল করে বলতে চাই, কারোর জিএফ বিএফ থাকা মানে হলো এই কথা বলা যে আমি একজন চরিত্রহীন, এই কথা বলা যে আমি একজন ব্যভিচারী, এই কথা বলা যে আমি একজন জেনাকার। ওই জিনিসটাকে কতটা স্টাইলি বানায় ফেলছি আমরা দেখেন। একজন ব্যভিচারে লিপ্ত মানুষ খুব গর্ব করে পরিচয় করিয়ে দিচ্ছে যে হি ইজ মাই বিএফ, জিএফ। অপরাধ, এটাকে মানুষের কাছে অপরাধ বোধটাকে দূর করে এটাকে সহজ করে দেওয়ার, নর্মালাইজেশন করা একটা প্রক্রিয়া, এটা মাস্টার প্ল্যান ভাই। আমি যদি মনে করি যে এটা এমনি এমনি হয়ে গেছে, ভুল, এটা মাস্টার প্ল্যান। পশ্চিমারা আমাদের ভালো জিনিসগুলো সহ্য করে না, ওদের অনেক ভালো জিনিস আছে, ওদের জ্ঞানে বিজ্ঞানে তারা আমাদের সাথে এগিয়ে, অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে এগিয়ে। সন্দেহাতীতভাবে আমরা সেগুলোতে তাদের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে টাচ করার বা তাদেরকে পেছনে ফেলার চেষ্টা করব, কিন্তু তাদের খিস্তি খেউড় যেগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো আমরা কেন আমদানি করতে চাই? পশ্চিমারা তো অন্যের অধিকার নষ্ট করার ব্যাপারে খুবই দায়িত্বশীল। তারা তো কোথাও ময়লা আবর্জনা ফেলে না, প্রতিবেশীকে কষ্ট দেয় না। আমরা তাদের সেই ভালো গুণগুলো কেন নেই না? আমরা নেই তাদের সব খিস্তি খেউড়গুলো। আমাদের সমাজে পশ্চিমা দুনিয়ার ভালো কিছু বা অমুসলিম প্রধান দেশগুলোর, উন্নত দেশগুলোর ভালো কিছু আমদানি করতে আপনি দেখবেন না। বিশেষ করে মিডিয়াগুলোর একটা অংশ বা তাদের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত মন্দ দিকগুলোকে তারা আমদানি করে দেয় এবং এগুলোকে সহজ করে দেয়। দেখুন, আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমা পৃথিবী, উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকা, তারা জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে অন্যান্য দিক থেকে আমাদের চাইতে যদি 500 বছর এগিয়ে থাকে, তো ফ্যামিলি বন্ডিংয়ে, পরিবার ব্যবস্থাপনায়, সন্তানের সাথে মা বাবার সাথে বোঝাপড়ায়, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। এটা এদেশের শুধু মুসলিম নয়, এটা এদেশের মুসলিম, এ অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যে অঞ্চলের মানুষ আমরা পশ্চিমাদের চাইতে, ইউরোপ আমেরিকানদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে অনেক দিক থেকে যদি পিছিয়েও থাকি, আমাদের পরিবার ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা বহুদূর এগিয়ে, যারা তারা কল্পনাও করতে পারে না। বাবা মাকে সন্তান কতটা ফিল করে, কতটা ভালোবাসে, সন্তানকে বাবা মা কত ভালোবাসেন,
স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে গেছি। এরপরও দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদের হার আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। এত কিছুর পরও, আমাদের এত পতনের পরও আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো এখনও সেই জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। আপনারা স্মার্টফোন সবাই ব্যবহার করেন, দেখবেন স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের যে অ্যাডভার্টাইজ আছে, এই স্পন্সর যে অ্যাডভার্টাইজগুলো থাকে, এর মধ্যে প্রায় সময় দেখবেন, আমার চোখে পড়ে, নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে, যে স্বামীর হাতে মোবাইল, সোফার উপর হয়তো ঝিমায় পড়ছে, ঘুমায় গেছে, স্ত্রী এসে মোবাইলটা খোলার চেষ্টা করতেছে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এটা জানার জন্য, তো করতে পারছে না, কারণ এই অ্যাপটা তার কাছে ইনস্টল করা আছে, যার কারণে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দেওয়া আছে, অথবা ফেস লক আছে, অথবা পাসওয়ার্ড দেওয়া আছে। এগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের চোখে পড়েছে না? এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রত্যেকটা মানুষই, তারা প্রত্যেকটা মানুষকে অবিশ্বাস করে, বিশ্বাসের কোনো জায়গা নেই। পুরুষ লোকটা সে অনেকের সাথে তার সম্পর্ক, মেয়ে লোকটা তার অনেকের সাথে সম্পর্ক। দেখুন, আমাদের সমাজে দাম্পত্য কলহ ভয়াবহ পর্যায়ে পৌঁছার পরও আমি বিশ্বাস করি, এবং আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন, এখনও লাখো ফ্যামিলি এরকম আছেন, লাখো স্বামী স্ত্রী এমন আছেন, এমন কাপল আছেন যারা পরস্পর প্রতি এতটা বিশ্বাস যে মোবাইল ফোন চেক করা তো দূরের কথা, যে কিয়ামত হয়ে গেলে তারা বিশ্বাস করবেন না তাদের জীবনসঙ্গী অন্য কারোর সাথে কোনো প্রকার অবৈধ সম্পর্কে জড়াতে পারে। এটা ভাবতেই পারেন না, এরকম ফ্যামিলি লক্ষ লক্ষ এখনও আমাদের সমাজে আছে। পশ্চিমারা এরকম ফ্যামিলি বোধহয় চালনি দিয়ে যদি চালা হয় তাহলে হয়তো দুই একটা ফ্যামিলি তারা খুঁজে পাবে না। এখনও পর্যন্ত আমাদের পরিবার অবস্থান এতটা ভালো। তো এই জায়গাটা নষ্ট করার জন্য অন্যতম একটা চক্রান্তের অংশ হলো আমাদের যুবকদের যৌবনকে ধ্বংস করে তাদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে নিয়ে যাওয়া। দেখুন, যারা এই বিএফ কালচারে ডুবে গেছেন, যারা মনে করছেন যে এটা আমার অধিকারের ব্যাপার, একজন যুবক মানুষ প্রাপ্তবয়স্ক তিনি চাইলেই কারোর সাথে রিলেশন করতে পারেন, আমি বিনয়ের সাথে বলতে চাই এটার চাইতে অসততা আর একটা হতে পারে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা জাস্ট টাইম পাস। অনেক ছেলে মেয়েদের সাথে হারাম সম্পর্ক, রিলেশন সম্পর্ক আছে, এদিকে মহিলা মাদ্রাসার হুজুরের কাছে যে বলে যে হুজুর একটা ভালো ছাত্রী আমার জন্য আপনি দেখে রেখেন। আমি বেশি দূরে যাব না, আপনাদের দেওয়া এই শীটের মধ্যে প্রশ্ন আছে, একজন শিক্ষার্থীর প্রশ্ন আমি পড়ে আমি অবাক হয়েছি। তিনি লিখেছেন তিনি একটা মাদ্রাসার হাফেজা আলেমা মেয়ে বিয়ে করতে চান, তিনি কি করবেন? আমি জানি না তিনি মানুষটা কেমন, আমি বলছি না যে তিনি খারাপ মানুষ, আমি এটা বলছি না, কিন্তু আগ্রহ আছে। অর্থাৎ যাকে আপনি সারাদিন বলছেন তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব, হান হবে তান হবে, জীবন দিয়ে দিব, এগুলো সব যে ভণ্ডামি, এগুলো সব যে দুই নম্বরই, এগুলো সব যে প্রতারণা, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার অন্তত প্রয়োজন নাই। আমাদের সমাজের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে জাস্ট টাইম পাস, এরপরে যে তার পথে চলে যাচ্ছে। এখন আমার কথা হলো, আল্লাহ তা যদি আপনি বেঁচে থাকেন, আপনার জীবন সঙ্গিনী একজন মেয়ের সাথে আপনার বিয়ে হবে লেখা আছে, কোথায় আছে আপনি নিজেও জানেন না। একজন মেয়ের জন্য একজন ছেলে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু আছে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, যাদের কপালে বিবাহ আছে, তারা কাউকে না কাউকে আমরা জীবনে পাচ্ছি। এখন প্রশ্ন হলো আপনার সাথে যার বিবাহ লেখা আছে, যে ভদ্র মহিলার আপনার স্ত্রী হওয়ার কথা আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছেন, আপনি এখানে এই যে অবৈধ এবং দুই নম্বর সম্পর্ক করে 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 আপনার এখানে প্রেম বিলায় বেড়ালেন অজায়গায় কুজায়গায়, তাহলে আপনি আপনার ওই যে স্ত্রীর জন্য আপনার পুরো যৌবনকে, ভালোবাসাকে জমিয়ে রাখার কথা ছিল, আপনি এখানে এক ধরনের জুলুম করেন নাই? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? এটা কি এক ধরনের অসততা নয়? একজন মেয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার স্বামী হিসাবে আল্লাহ যাকে রেখেছেন, তিনি তার যৌবনকে অপাত্রে অজায়গায় যার তার সাথে শেয়ার করে, তার চরিত্রকে নষ্ট করে, তিনি তার স্বামী, তার কপালে যিনি লেখা আছেন, তার অধিকারটা তিনি নষ্ট করলেন না? ভাইরা আমার, এই অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ হয়তো আমাদের হয় নাই। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, শুনতে একটু হাস্যকর বা রসাত্মক মনে হলেও কথাটা আমরা একটু ভাবলেই বুঝতে পারবো এটা অবাস্তব নয়। সেটা হলো, মানুষের মধ্যকার ভালোবাসা এটা সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো। সফট ড্রিঙ্কসের বোতল যদি আপনি খুলে ফেলেন, মুখ যদি খুলে ফেলেন, ঝাঁজটা কিন্তু বেশি সময় থাকে না, থাকে বেশি সময়। এরপর আপনি যতই মুখ আটকায় রাখেন, ওই প্রথম যে ঝাঁজটা ছিল ওইটা কিন্তু আর থাকবে না। মানুষের মধ্যকার বিশেষ করে আপনার যৌবনের যে মানুষের ভালোবাসা এবং
ছেলে মেয়ে পরস্পরের প্রতি যে আকর্ষণ, স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা, এটা অনেকটা ওই সফট ড্রিঙ্কসের জাহাজের মতো। এটা যদি একবার অপাত্রে নষ্ট করে ফেলেন, অজায়গায় কুজায়গায় এটাকে বিলিয়ে বেড়ান, যখন বিয়ে করবেন, রিয়েল লাইফ পার্টনারের যখন মুখোমুখি হবেন, তখন দেখবেন যে জাহাজ নাই। আমি কি বোঝাতে পেরেছি? ভালোবাসা দেখবেন তখন পুঁজিতে টান পড়ছে, পাচ্ছেন না। কারণ হলো সারাদিন জিগির করে করে মোবাইলে, ফোনে, SMS-এ, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ডাইরেক্ট বিভিন্নভাবে তোমাকে ভালোবাসি, হান করি, তান করি, এগুলো সব তো ধানায় ফানায় ছিল, 2 নম্বরই ছিল। এসব 2 নম্বরই করে, ভণ্ডামি করে, প্রতারণা করে, এগুলো সব বিলাতে বিলাতে এক সময় রিয়েল লাইফে এসে আপনি দেখবেন যে এগুলো আর আপনার মধ্যে নাই। এটা হলো বাস্তবতা। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি বিভিন্ন পাবলিক প্রোগ্রামে হাজার হাজার মানুষের মধ্যে আমি প্রশ্ন করে দেখেছি, জিজ্ঞেস করে দেখেছি, জরিপ চালানোর চেষ্টা করেছি। নিয়মতান্ত্রিক কোনো জরিপ নয়, এমনি জিজ্ঞেস করে দেখেছি। যারা বয়সে অনেক সিনিয়র, 50-60 বছর বয়স হয়ে গেছে, আমাদের বাপ চাচা বা আমাদের বড় ভাইয়ের বয়সী যারা, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনাদের স্ত্রীর সাথে সম্পর্ক কেমন। বগুড়াতে একটা মাহফিলে এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করেছেন কারা কারা। তো এর মধ্যে এক চাচা উঠাইছেন হাত, বলেন যে হ্যাঁ আমি পরিশোধ করেছি। তো আমি ওনাকে স্টেজে ডেকে আনলাম যে আপনি মোহরের টাকা 100% পরিশোধ করেছেন? বলে হ্যাঁ 100% পরিশোধ করেছি। জিজ্ঞেস করলাম কত টাকা মোহর ছিল, ফুল ফিগার বলে দিল, ভাঙতি ফিগার মনে হলো। আবার বিয়ে হয়েছে কয় তারিখে, একেবারে তারিখটা এমনভাবে বলে দিলে মনে যে জিকির করে প্রতিদিন উনি, এইভাবে তারিখ সন একেবারে সব বলে দিল। তো আমি যুবকদেরকে তখন বললাম, দেখেন এই যে 50-60 বছর বয়সের মানুষগুলো, তাদের সাথে তাদের স্ত্রীর সম্পর্ক এবং স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক এত শক্ত ছিল, এটাকে আমি উপমা দিয়ে বলি এটা হলো মেড ইন জাপান। আর আমাদের ইয়াংদের এখন বেশিরভাগ বিবাহ শাদী যে হয়, এগুলোর অবস্থা হলো বেশিরভাগ ক্ষেত্রে মেড ইন চায়না। যে আজকে বিয়ে হতে দেরি, কালকে ভাঙতে দেরি নাই, পরের দিন দেখা যায় ঝগড়াঝাটি লেগে গেছে, এরপর দিন বিচার সালিশ বসছে, মামলা মোকদ্দমা হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, বিয়ে ভেঙে গেছে, শেষ। ম্যাক্সিমাম এই অবস্থা। আর আগে যারা ছিল তাদের মধ্যে এই জিনিসগুলো নাই। পার্থক্যটা কি বলুন তো? আমি প্রায় বলার চেষ্টা করি, আমাদের বাচ্চাচারা তারা নিজের স্ত্রীকে ভালোবেসে একটার বেশি 2টা শাড়িও কিনে দিতে পারেন নাই বছরে, এত অর্থকড়ি ছিল না। তারা স্ত্রীকে মন ভরে একটু ভালোবাসা জানাবে সেই সুযোগও ছিল না, কারণ সমাজে মানুষের মধ্যে এক ধরনের তাদের মধ্যে জড়তা ছিল। সকালবেলা উঠে পুরুষ পুরুষের কাজে চলে যেতে, মহিলা মহিলা কাজে চলে যেতে, ওই রাতে এসার পরে খাওয়া দাওয়ার পরে যায় একটু বস স্বামী স্ত্রী একজন একজনের চেহারা দেখতো, আর মাঝখানে দাঁড়ায় একটু কথা বলবে, এটাও আয়ব মনে করতো সমাজের মানুষ, পারতো না, বেচারা চান্স পাইতো না। আর আপনাদের অবস্থা এখন, আমাদের ইয়াংদের অবস্থা হলো যে বিয়ে হওয়ার আগে থেকে, বিয়ে হওয়ার পর থেকে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কল, অডিও কল, চিঠি তো লেখা তো কষ্ট করে, এটা তো বহুত দূর কি বাত। তারপরে যাই আপনার শপিং মলে, তারপরে চটপটির দোকানে, বাদামের দোকানে, সব জায়গায় নিয়ে যাচ্ছেন, ঘোরাচ্ছেন, একটা বেশি 2টা না 3টা পোশাক কিনে দিচ্ছেন, তিনিও আবার নিজেকে সাজগোজ করে আপনার সামনে নানাভাবে উপস্থাপন করছেন। ভালোবাসা বিনিময়ের জন্য এত কসরত, এত প্রচেষ্টা, এত ওয়ে, এত উপায় আমরা অবলম্বন করছি, বাট ভালোবাসাটা নাই। আমি কি ভুল কিছু বলছি? আগে ভালোবাসা নিবেদন করার, বিনিময় করার এত ওয়ে ছিল না, কিন্তু ভালোবাসাটা ছিল। এখন ভালোবাসা প্রকাশ করবার 1000টা ওয়ে আছে, কিন্তু ভালোবাসাটা কারণ কি? এর যদি আপনি 5টা কারণ খুঁজে বের করেন, তার ভিতরে একটা কারণ ডেফিনেটলি এটা হবে যে তারা তাদের ভালোবাসাকে অপাত্রে, কুপাত্রে, অজায়গায়, কুজায়গায় না দিয়ে সকল ভালোবাসা বুকে জমিয়ে রেখেছেন একজনের জন্য, এবং সেটাকে সময় মতো নিবেদন করেছেন। বিবাহের আগে আজকাল একটা কথা উঠে যে হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে থাকে, এক্সপেরিমেন্ট নাই, কোনো জানাশোনা নাই, অজানা অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে কেমনে ঘর করে, সংসার করে। এই জন্য আগে থেকে একটু বোঝাপড়াটার দরকার আছে। এই লজিক যারা দিয়ে থাকে, আমি তাদেরকে বলতে চাই, এই বোঝাপড়া করা প্রজন্ম তারা আর আমার বাপ চাচা বা আগের প্রজন্ম যারা, এই 2 প্রজন্মের মধ্যে আমরা যদি দাম্পত্য জীবনের সুখের বিষয়টাকে শুধুমাত্র বিবেচনা করি, আমার তো মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ হলফ করে বলতে পারি যে আমাদের আগের প্রজন্ম দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা সম্ভবত, উনি প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশে একটা জাতীয় দৈনিকে ওনার একটা জীবনী সম্ভবত ধারাবাহিকভাবে বাংলায় প্রকাশ করেছে, আমি পড়েছি। সেখানে একটা জায়গা উনি বলেছেন যে আমার দাদা দাদির সময়ে আমি দেখেছি যে আমার দাদিকে আমার দাদা শপিং মলে নিয়ে মন মতো মার্কেট করে দিতে পারেন না, শপিং করে দিতে পারেন না, বাট তাদের মধ্যে সম্পর্কটা অনেক সুনিবিড় ছিল, কেউ কাউকে ছাড়া বাঁচত না।
এবং কেউ কারোর সাথে প্রতারণা করবে, কেউ কারোর সাথে জুলুম করে আরেকজনের সাথে রিলেশন করবে, এটা আমার দাদা দাদি কল্পনাও করতে পারতেন না। এতটা একজন আরেকজনকে উজাড় করে ভালোবাসতেন। বাট আমার সময় এসে এখন আমি যে কথাটা এতক্ষণ বললাম, এই কথাটাই জাস্ট উনি বলেছেন, আমি এসে রিপিট করলাম না। তো আমরা সবাই একমত হব। এই জন্য শুধুমাত্র আখেরাতের জন্য না, আপনার দুনিয়ার কল্যাণের জন্য আপনার চরিত্রকে হেফাজত করতে হবে। আমি প্রায় সময় বলি যে দেখুন, সমাজের সবাই যে কাজ করে অন্যায় কাজ, সেটা থেকে বাঁচবার জন্য মেরুদণ্ডের দরকার হয়, হিম্মতের দরকার হয়, সৎ সাহসের দরকার হয়, যে সবার এই হারাম সম্পর্ক থাকবে, আমার থাকবে না। আমার এই যৌবনকে আমি পড়াশোনা, আমার গবেষণা আমি ব্যয় করব। আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হলেও আপনার এই শিক্ষাটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেন। আপনারা জেনে থাকবেন অনেকে নিশ্চয়ই। আপনার উদ্দেশ্য যদি হয় আমি এর মাধ্যমে মুসলিম মিল্লাতের কোনো সমস্যার সমাধান করব, আমি ইঞ্জিনিয়ার হয়ে আমি মানুষের উপকার করব, যারা মানুষের ফাইল আটকে রাখে আমি মানুষের ফাইল আটকে রাখবো না, আমি ভালো দৃষ্টান্ত স্থাপন করব। সেটা করতে গিয়ে অফিসে আমাকে বহু ঘাত প্রতিঘাত হাতে হতে পারে, বহু জুলুমের শিকার হতে পারে, বহু অন্যায়ের শিকার হতে পারে, বাট আমি সবগুলো মাথা পেতে নিব। তারপর আমি সততার ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব না। আমি মানুষের উপকার করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনার এই শিক্ষাটা একটা ইবাদত হবে, আপনার পরীক্ষাটা একটা ইবাদত হবে, এটা একটা নেকামল হবে, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেতে পারেন। এই জন্য আপনাদের এই যৌবনটাকে আপনারা শিক্ষার পেছনে, পড়াশোনার পেছনে, স্টাডির পেছনে যদি আপনারা ব্যয় করেন, আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি অনেক বেশি সময় আপনাদের নিয়ে ফেলেছি, আমি সামারি করে ফেলছি। আমি আজ আপনাদেরকে বিদায়ী যারা শিক্ষার্থী আছেন তারা এবং যারা বর্তমান শিক্ষার্থী আছেন, আরও কিছুকাল হয়তো এই প্রতিষ্ঠানে থাকবেন, আপনাদের উভয়কে এবং আপনাদের মাধ্যমে অনলাইনে পরবর্তীতে আমাদেরকে যারা শুনবেন, বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই যে প্রথমত আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ঈমান এবং ইসলামটাকে কখনো জানা বা বোঝার সুযোগ আমাদের হয়নি। আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আমাদের ঈমানটাকে আমরা একটু পরিচর্যা করি, ঈমানটাকে আমরা নবায়ন করি, ঈমানটাকে একটু আমরা দেখার চেষ্টা করি আমার ঈমানের লেভেলটা কি, কোন পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, আমি কেন আল্লাহর প্রতি বিশ্বাসী, কেন আখিরাতে বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়, আমরা এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করি। আর ঈমানের পারদ বা মিটারকে উপরে তোলার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আমরা কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে অর্থ সহকারে বুঝে কমপক্ষে একবার একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করি। প্রতিদিন আমি যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে কোরআন পড়ি বা 1 পৃষ্ঠা করে আমি কোরআন পড়ি, 1 পৃষ্ঠা করে পড়লে সারা বছরে আপনার পুরো কোরআন বুঝে পড়া শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষ আমরা ঘোষণা দিয়েছি, কম্পিটিশনে ঘোষণা দিয়েছি, সেখানে ইনভলভ হলে আপনার কোরআন বোঝাও হয়ে গেল, পুরস্কারও পেলেন, আল্লাহর কাছে সওয়াবও আপনি পেলেন। দ্বিতীয়ত ঈমান বৃদ্ধি করার জন্য বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরাত গ্রন্থ পাঠ করার জন্য। আপনি একটা সিরাতের গ্রন্থ, কোরআনের একটা অনুবাদের কপি, এই দুটো জিনিস আপনার সাথে রাখেন, একটা পড়ে শেষ করেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে এটা শেষ করার পর আপনি ঈমানদার হিসাবে গতানুগতিক না হয়ে আপনার ঈমানটাকে আপনি অনুভব করবেন এবং তার তৃপ্তি আপনি পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনাদেরকে আমি অনুরোধ করেছিলাম যে ইসলামটা পুরোটাকে কমপ্লিট, পুরো ইসলামটা একজন মুসলমানের যতটুকু না জানলে নয়, আমি বলছি না যে আপনি আলেম হয়ে যান, ততটুকু আপনি শেখার জন্য একটু চেষ্টা করুন। তার জন্য অনলাইন অফলাইনে বিভিন্ন ইসলাম শিক্ষার, ইসলামিক স্টাডিজের কোর্স আছে সাধারণ শিক্ষিতদের জন্য, জেনারেল শিক্ষিতদের জন্য। সেই কোর্সগুলো আমরা সেগুলো নিতে পারি এবং সেগুলোতে ইনভলভ হতে পারি। এর বাইরে আফটার স্কুল, আফটার কলেজ নামে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন স্কুল, বিভিন্ন মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে, সেগুলোতে আপনি ইনভলভ হন। এর বাইরে আরেকটা উপায় হতে পারে যে ভালো কোনো বই পুস্তক আপনি রেখে নিজ উদ্যোগে পড়েন, কোনো জায়গায় কনফিউশন হলে কোনো আলেমের শরণাপন্ন হন। এর জন্য আপনি কোরআন কারীমের একটা অনুবাদ গ্রন্থ, একটা হাদিস সংকলনের গ্রন্থ, একটা সিরাত নবীজির জীবনী গ্রন্থ, একটা মাসলা মাসাইলের গ্রন্থ, ইসলামের ইতিহাসের একটা জেনারেল বই, এভাবে কয়েকটা বই মিলিয়ে আপনি ইসলাম শিক্ষার একটা কমপ্লিট সিলেবাস আপনার কাছে রেখে এই বইগুলো আপনি পড়ে শেষ করেন। এর মাধ্যমে আপনি ইসলাম শিখতে পারেন। এটা একটা উপায় হতে পারে। 3টা উপায় হতে পারে। কোনো একটা অনলাইন অফলাইনে কোর্সে ইনভলভ হওয়া, কিংবা আপনার বিভিন্ন আয়োজন আছে সাধারণ মানুষের শেখার জন্য উপযোগী বিভিন্ন সিলেবাস করা আছে, সেই সিলেবাস বই কিনে নিজে নিজে পড়া, অথবা এলাকাভিত্তিক কোনো আলেমের তত্ত্বাবধানে কোনো আপনার প্রোগ্রাম থাকলে সেগুলোতে ইনভলভ হওয়া। 3 নম্বর বলেছিলাম, জীবনে কখনো সালাত বা নামাজের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আপনাকে শান্তি এনে দিবে, সুখ এনে দিবে। নামাজ মানুষকে সুখের সন্ধান দেয়। নামাজের মধ্যে যে তৃপ্তি আছে, এই তৃপ্তি পৃথিবীর অন্য অনেক কিছুর মধ্যে নেই। আমরা হয়তো অনেকে নামাজ পড়ি কিন্তু তৃপ্তি পাই না। আমি যদি যথাযথভাবে পড়ি, খুশুর সাথে পড়ি, মনোযোগের সাথে পড়ি, ধীরস্থিরতার সাথে পড়ি, আপনি আমার কথাকে পরীক্ষা করবার জন্য হলেও আপনার কোনো ডিপ্রেশন আছে, কখনো পেরেশানি আছে,
আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে সুন্দর করে অজু করে খুব ধীরে ধীরে লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে খুব আস্তে আস্তে খুব ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে তাওয়াজুর সাথে বিনয়ের সাথে খুশুখুজুর সাথে আপনি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু হাত তুলে আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করেন, আল্লাহকে নিজের মনের সব ব্যথাগুলো একটু বলার চেষ্টা করেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে আপনি অনুভব করবেন যে এই সালাত এই দোয়া আপনাকে অনেকটা নির্ভর করেছে। দেখুন, মানুষের ভয় যদি আমরা কাঁদি আমাদের অন্তরটা ভারী হয়ে ওঠে, আমাদের ভালো লাগে না, কষ্ট হয় যে মানুষের ভয় ভীত হয়েছি, আমি মনটাতে সংকোচ বোধ করি, সংকীর্ণতা অনুভব করি। বাট আল্লাহর কাছে আপনি কি কখনো কেঁদে দেখেছেন? আমি জানি না আমরা কয়জন সেটা দেখেছি। আপনি আল্লাহর কাছে ভোর রাতে উঠে আমি যেমনটি বললাম 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু হাত তুলে 10-20 মিনিট ধরে একটু কেঁদে কেঁদে মনের দুঃখগুলো আল্লাহকে একটু বলেন, কষ্টগুলো আল্লাহকে একটু বলেন। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি যে আপনি যদি এটি করতে পারেন, মানুষের ভয়ে কেঁদে যেখানে আপনি ভীত সন্ত্রস্ত, আপনি যেখানে সংকোচ এবং সংকীর্ণ অনুভব করছেন, আল্লাহর ভয়ে যখন আপনি কাঁদবেন আপনার অন্তরটা ফ্রেশ অনুভব করবেন। আপনি দেখতে পাবেন আপনার মধ্যে অসম্ভব অবর্ণনীয় প্রশান্তি কাজ করছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি এবং আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। ভাই, এই জীবন পার হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব মানুষকে আল্লাহর কাছে দিতে হবে। 4 নম্বরে বলেছিলাম জীবন সংকল্প করব যে আমি আমার কর্মজীবনে কখনো হারাম উপার্জনে যাব না। এর জন্য আমার পরিবার, আমার জীবন সঙ্গী সবার সাথে আমাদের বোঝাপড়া আগে থেকে হয়ে যাবে এবং মেন্টালি আমরা প্রস্তুত থাকবো যে আমি এই কাজ করব না, সবাই করবে, আমি করব না, আমি স্রোতের বিপরীতে যাব। বিপরীতে চলতে গিয়ে আমার চাকরি চলে যেতে পারে, আমার পোস্টিং ভিন্ন জায়গা হতে পারে, আমার অনেক অসুবিধা হতে পারে, বাট আমি সেটা করব। করলে লাভ হবে কি? নিজে মানসিকভাবে সুখী হব। আমি জানবো যে আমি কোনো চোর না, দুর্নীতি, অপরাধবোধের জ্বালা আমাকে দৌড়াতে থাকবে, পীড়া দিতে থাকবে, আমি কখনো সুখী হতে পারবো না। আর আখিরাতের আযাব তো আছেই। 5 নম্বর বলেছিলাম সমস্ত মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকা, কোনো মানুষের কষ্টের কারণ না হওয়া, সেটা কথা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, তার অর্থ আত্মসাৎ করে হোক, কোনোভাবে কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পাবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, যার কথা বলেছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর, স্যারের একটা বক্তব্যে স্যার বলেছিলেন যে ইসলাম নিয়ে আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, যত ডিগ্রি নিয়েছি, যত পড়াশোনা করেছি এবং বহুদিন অধ্যাপনা করেছি, ইসলাম নিয়ে আমার শেখানোর এই দীর্ঘ অভিজ্ঞতার ফসল যদি আমার কাছে আপনি জানতে চান, আমি 2 লাইনে আপনাকে দিতে পারবো। তো স্যার বলেছেন তার 1 নম্বর লাইন হলো ঈমান আনার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর ইসলামের মৌলিক যে নামাজ রোজা ফরজ কাজগুলো আছে 4-5টা মেইন, এগুলোর পর আল্লাহকে খুশি করার সবচেয়ে শর্টকাট ওয়ে, যেটাতে আল্লাহ বান্দার প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, মানুষ জান্নাতের সবচেয়ে বেশি উপযুক্ত হয়, সেই পথটা হলো মানুষের উপকার করা। সমস্ত কোরআন হাদিসের নির্যাস এই কথা। আর দ্বিতীয় লাইন হলো আল্লাহর প্রতি অবিশ্বাস এবং কুফরি। এটার পর বড় বড় যে অপরাধগুলো আছে, পাপাচারগুলো আছে, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, এগুলোর পর সবচেয়ে বেশি আল্লাহ অসন্তুষ্ট হন, মানুষ জাহান্নামে যায়, মানুষ আল্লাহর রোষানলে পড়ে সবচেয়ে বেশি যখন মানুষকে কষ্ট দেয়। স্যার বলেছেন যে আমার পুরা ইসলামের স্টাডির সামারি হলো এই 2 লাইন। কোরআন হাদিসে যত কথা বলা হয়েছে তার সামারি হলো এই 2 লাইন। এজন্য একজন মুসলিম হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা সবসময় সচেষ্ট থাকবো কেউ আমার দ্বারা যেন কষ্ট না হয়। মানুষ হিসাবে কখনো আমার বদমেজাজ হয়ে গেছে, কারোর প্রতি আমি রাব বিহেভ করে ফেলেছি, আমি তড়িৎ গতিতে তার কাছে মাপ চেয়ে নিব, কোনো কার্পণ্য, কোনো কুণ্ঠা আমি এই জন্য বোধ করবো না। 6 নম্বর যেটা বলেছি আপনাদেরকে এবং সর্বশেষ পয়েন্ট, সেটি হলো যে আপনাদের যৌবনকে আপনারা হেফাজত করবার চেষ্টা করবেন। কোনোভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনারা জড়াবেন না। পশ্চিমাদের অনেক ভালো জিনিস আছে, সেগুলো আপনারা ধারণ করেন, আমার আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন এই বিবাহ বহির্ভূত সম্পর্কের এই অপসংস্কৃতি, এটা তাদেরকে ভালো কিছু দেয় নাই, খারাপ কিছু দিয়েছে। এটা আমাদের সমাজে আমদানি করার মধ্যে আমাদের সমাজের কোনো কল্যাণ নেই, ক্ষতি আছে। আপনারা জানেন ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে নির্মম শাস্তি রয়েছে বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, সবচেয়ে করুণভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান ইসলামী দণ্ডবিধিতে আছে। কেন এত করুণ বিধান, এত কঠিন বিধান দেওয়া হলো? 2জন মানুষ নিজেদের সম্মতিতে ব্যভিচারে লিপ্ত হয়েছে, কারোর ক্ষতি তো করেনি। এখন সমাজে একটা কনসেপ্ট, ভালো মন্দ এটা পরখ করবার জন্য একটা মানদণ্ড আমরা দাঁড় করিয়ে ফেলেছি অনেকে, যে
দুজনের সম্মতিতে কোনো কাজ হয়েছে, সেখানে থার্ড পার্সন কারোর কোনো ক্ষতি হয় নাই, এটা তাহলে তাদের রাইট। এরকম একটা জিনিস আমরা দাঁড় করিয়ে ফেলেছি না সমাজে। দেখুন, দুজনের সম্মতিতে এমন অনেক কাজ আছে আপাত দৃষ্টিতে এটা অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করছে না, কিন্তু আমরা যখন একটু গভীরে তাকাবো, একটু দূরে তাকাবো, তখন এটার প্রভাব, এটার ফলশ্রুতিতে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসলাম এই সমস্ত বিষয়কেও নিষেধ করে এবং হারাম করে। পশ্চিমা পৃথিবী, তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কালচারটা এমনভাবে ডেভেলপ হয়েছে যে বিবাহটা আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেরকম রেয়ার কেস, তাদের মধ্যে বিবাহটা সেরকম রেয়ার কেস। আপনারা আমার সাথে ভালো জানবেন, কোনো খেলোয়াড় বিবাহ করেছে এটা বড় নিউজ হয়, কারণ তারা তো সবাই বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকে, তারা আবার বিয়ে করে নাকি, বিয়ে করছে এটা বড় নিউজ হয়। তো তাদের মধ্যে বিবাহটা এটা অস্বাভাবিক, আর বিবাহ ছাড়া এমনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে রিলেশন, এটা হলো তাদের কাছে স্বাভাবিক। এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে ডেভেলপ করার ফলশ্রুতিতে তারা কি পেয়েছে, আমি সেই জিনিসটা বোঝাতে চাইছি। তাদের প্রাপ্তিটা কি? এক নম্বর প্রাপ্তি হলো দাম্পত্য জীবন বলতে কিছু নেই, ডিপ্রেশন। ছোট ছোট ছেলে, জাপান কোরিয়ার মতো উন্নত দেশে ছোট ছোট ছেলে, স্কুলের ছেলেরা অনবরত আত্মহত্যা করতে থাকে, অনবরত। এই বয়সে ডিপ্রেশন কেন আসবে? সে তো কর্মজীবনে যায় নাই, সে তো অফিস আদালতে বস দ্বারা টর্চার্ড হয় নাই, সে তো নানাভাবে জুলুমের শিকার হবে, স্ত্রীর সাথে মনোমালিন্য হবে, সে পরিবেশে এখনো যায় নাই। ইয়াং বয়সে ডিপ্রেশন এর মাধ্যমে মৃত্যুর দিকে কোলে ঢলে পড়ছে এবং আত্মহত্যা করছে। কেন? এর কারণ হলো বাবার আদর সে পাচ্ছে না, মায়ের মমতা সে পাচ্ছে না। আমার সমাজে যেটা পাচ্ছে ওরা এটা চিন্তাও করতে পারে না, ওরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আমি সেদিকে আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো ইতালিতে, আপনারা জানেন আমাদের দেশে গণমাধ্যমে বারবার নিউজ হয়েছে, প্রায় সময় হয়, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন সন্তান জন্মের হার কোনোভাবে গভর্নমেন্ট বাড়াতে পারছে না, প্রণোদনা দেওয়া হচ্ছে। আমি থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে এক বাংলাদেশি অনেক বয়স্ক, তাকে জিজ্ঞেস করলাম, ভাই বাচ্চা কাচ্চা কয়জন? তো বললেন এতজন। তাই আমি বললাম, এত অল্প বাচ্চা হওয়ার কোনো কারণ আছে কিনা? উনি আবার প্র্যাকটিসিং মানুষ তো বাচ্চা কম হওয়ার জন্য এত চেষ্টা করেন না। তো উনি আমাকে বললেন যে ভাই, থাইল্যান্ডে আমরা যখন এসেছি সে অনেক আগের কথা, তখন খুব কড়াকড়ি ছিল, 2টার বেশি বাচ্চা নেওয়া যাবে না কোনোভাবে, খুব কড়াকড়ি ছিল। তো আমি বললাম এখন? উনি বললেন এখনকার অবস্থা হলো হুবহু উল্টা মেরুতে। এখন গভর্নমেন্ট প্রতিটা বাচ্চা হওয়ার পর আপনাকে যে পরিমাণ প্রণোদনা দিবে, যে পরিমাণ ভাতা দিবে, যে পরিমাণ পুরস্কার দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। একটা হলে এত পাবেন, 2টা হলে আরও বেশি পাবেন, 3টা হলে আরও বেশি পাবেন, আপনাকে উৎসাহ দিচ্ছে। তো আমি বললাম কৌতূহলী, কাহিনী কি ভাই? তারা সন্তান যেন জন্ম কম নেয় এই জন্য এত চেষ্টা করছে, এখন উল্টা মেরুতে চলে আসছে। উনি বললেন যে ভাই, মানুষ সন্তান নিতে চায় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক যারা করে তারা সন্তান নিতে চায় না। কেন সন্তান নিবে? টাইম পাস করতে চায়, সন্তান নিলে তো ঝামেলা, বিবাহের মধ্যে যেটা হয় না। তো আস্তে আস্তে তাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে। চায়নার মতো দেশ, এত মানুষ যে দেশে, সেই দেশে জন্মের হার বাড়ানোর জন্য গভর্নমেন্ট প্রণোদনা দিয়ে বাড়াতে পারছে না। কোরিয়াতে, আমি এগুলো সমাজে খুঁটে খুঁটে জানার চেষ্টা করেছি, যেখানে গেছি সেখানেও একই অবস্থা, আর মিডিয়ার মাধ্যমে জেনেছি। তার মানে কি দাঁড়ালো? মানুষের জন্মের হার ভয়ঙ্করভাবে কমে গেছে এবং রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন বা অনেকে শুনেছেন যে কানাডার সম্ভবত আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিছে, একেবারে শিক্ষিত অশিক্ষিত যে চাইছে তারে ভিসা দিছে। তো আমি জানার চেষ্টা করেছি বিষয়টা কারণ কি। তো আমি জানলাম যে তাদের দেশে যে পরিমাণ মানুষ দরকার কাজের জন্য, ওই যে সন্তান জন্মের হার কমতে কমতে ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে দুনিয়া থেকে, কেউ সন্তান নিতে চাচ্ছে না, নিলেও সমাজের যা প্রয়োজন এটা পূরণ করতে পারছে না, তারা বাইরে থেকে মানুষ নিচ্ছে। এবং পশ্চিমা দুনিয়া আমাদের মতো পপুলেশনের দেশে এসে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে মেধাবী স্টুডেন্টদেরকে নানাভাবে প্রলোভন দিয়ে তাদের দেশে নিয়ে যাচ্ছে, কারণ তাদের দেশে পর্যাপ্ত মানুষ নেই। এই যে জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে কেন? কারণ মানুষের যে টেন্ডেন্সি, পৃথিবীতে মানুষের বংশধারা টিকে থাকবে, মানুষের মাধ্যমে মানুষ আসবে পৃথিবীতে। বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে ডেভেলপ হয়, সে সমাজে মানুষের সন্তান জন্মের হার কমে যায় এবং প্রবণতা দূর হয়ে যায়। একবার মানুষের টেন্ডেন্সি চেঞ্জ হয়ে গেলে এটা আর সহজে দূর করা যায় না। কোনো একটা সাইক্লোনে, ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ কোটি মানুষও যদি মারা যায়, এটা রিকভার করা সম্ভব, কিন্তু মানুষের টেন্ডেন্সি একবার নষ্ট হয়ে গেলে এটাকে ফেরত আনা খুব কঠিন। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি
কয়েক ঘন্টা বললেও সম্ভবত এর ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না। আরেকটা পয়েন্ট মাথায় এসছে যে সাধারণত বিবাহ বহির্ভূত রিলেশনের কারণে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বেশি, প্রতারণা তার বেশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের মাধ্যমেও হয় যে একজন স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করেছেন, জুলুম করেছেন, কিন্তু পরিমাণ অনেক কম। কেন? কারণ এখানে সামাজিক একটা বন্ধন থাকে, বোঝাপড়া থাকে, কমিটমেন্ট থাকে, লেখাপড়া থাকে, রেজিস্ট্রেশন থাকে, সাক্ষী থাকে, দুটা ফ্যামিলি সেখানে রিলেশন থাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে এগুলো কিচ্ছু থাকে না, যার কারণে যতক্ষণ চায় এনজয় করে, এরপরে যে যার পথে চলে যায়, একজন ক্ষতিগ্রস্ত হয়, আরেকজন ধ্বংসপ্রাপ্ত হয়, কি আত্মহরণের পথে চলে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এই জন্য নিজের যৌবনকে হেফাজত করবেন আল্লাহর সন্তুষ্টির পথে থাকবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে তোমাদের জন্য, এই ছেলেদের জন্য মেয়েদের রূপ লাবণ্যে পড়ে নিজেদের চরিত্র নষ্ট করে ফেলার যে একটা ব্যাপার, এর চাইতে বড় ফিতনা বা পরীক্ষার বিষয় আরেকটা রাখিনি। অর্থাৎ এই জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে কঠিন। তো এই কঠিন কাজটা করার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আমি আশা করব যে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতেই সুখী করবেন, আখিরাতে তো জান্নাত ইনশাআল্লাহ আছেই, এবং ভালো মুসলিম আপনারা হতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।